আর सद हजारा शुक्र तेरा है मेरे परवरदिगार लुत्फ तेरा बेकरार हो शुक्र तेरा बेशुमार ए আমার দোস্ত আমার পরওয়ারদিগার আলম আমার পয়গম্বরে দো আলম একদিন হযরতে উম্মে হানির ঘরে ঘুমায় আছেন। এ আমার প্রিয় ভাই, উম্মে হানি হলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন আলী ইবনে আবি তালেব, আবু তালেবের মেয়ে আলীর বোন। হযরতে উম্মে হানির ঘরে আমার পয়গম্বরে দো আলম আরাম করতেছেন। এই সময়ে হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার পয়গম্বরে দো আলমের কাছে আসছেন। ডাক দিয়ে বলেন, এ পয়গম্বর, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাকে পাঠাইছে, মিকাইলকে পাঠাইছেন, একদল ফেরেশতা গানে কেরামদেরকে আমার কাছে আপনার কাছে পাঠাইছেন। পয়গম্বর ডাক দিয়ে কই, জিবরিল কেন আসছ? বলি, পয়গম্বর বড় মজার কথা শুনাইতে আসছি। কি মজার খবর? ও নবী রে, পৃথিবীর মধ্যে আপনার সবচাইতে কাছের দুইজন মানুষ ছিল রে, ইতিমধ্যে দুইজন মানুষকে আপনি হারাইছেন। এরে পয়গম্বর, পৃথিবীর মধ্যে জন্মের আগে আপনি আপনার বাবা হারাইছেন। ও পয়গম্বর, আপনার জন্মের 6 বছরের মাথায় আপনার মা জননীকে হারাইছেন। পয়গম্বর আপনার দাদা আব্দুল মুত্তালিবকে 8 বছর 9 মাস, 8 বছর 10 মাস, 8 বছর 9 মাস 10 দিনের মাথায় হারাইছেন। এই পয়গম্বর দুনিয়ার জীবনে মায়ের ভালোবাসা পান নাই, বাবার স্নেহ মমতা আপনার জন্মের আগে তো নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম দাদা হারাবার পরে আপনার 1 নম্বর সবচেয়ে বড় ছায়া ছিল আবু তালেব। এই আবু তালেব দুনিয়ার মধ্যে নবী আপনার সবচেয়ে বড় কাছের মানুষ ছিল। ও নবী, একদিক থেকে আবু তালেব আপনার চাচা, অন্য দিক থেকে মদিনার মক্কার মধ্যে বড় প্রতাপশালী। এই পয়গম্বর আপনার বড় আদরের, আপনার বড় মায়ার, আপনার বড় শ্রদ্ধার। দুনিয়ার কাফেরদের মধ্যে আবু তালেবের মতো আমার পয়গম্বরের প্রতি স্নেহশীল, মায়াশীল আর কেউ ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতে দো আলম, ও দোস্ত, মক্কার জেলখানা সোয়াবে আবি তালেব নামের জেলখানায় আমার পয়গম্বর 2 বছর কারাবন্দী ছিলেন রে। কেন কারাবন্দী হয়ে আমার পয়গম্বর জেলখানায় সময় কাটাইলেন? আরে পয়গম্বর জীবনে কোনোদিন কারোর বাড়ি দখল করে নাই রে বন্ধু, কারোর বাড়ি দখল করে নাই, কারোর জায়গা জমি দখল করে নাই, কারোর বাড়িতে একবেলা খাবার খাওয়ার জন্য আমার নবী যায় নাই। ও দোস্ত, আমার নবীর বাবা নাই, আমার নবীর মা নাই, আমার নবীর দাদা নাই, আমার নবীর থাকার কোনো জায়গা নাই।
এরপরেও আমার পয়গম্বর জীবনে কারোর কাছে এক বেলা চায়া খানা খান নাই, জীবনে কোনোদিন কারোর কাছ থেকে 10টা টাকার জন্য যান নাই, কারোর বাড়ি দখল করে নাই, কারোর ঘর দখল করে নাই, কারোর টাকা পয়সা লুণ্ঠন করে নাই। জীবনে আমার পয়গম্বর কোনদিন কাউকে গালি দেয় নাই, চোখ রাঙ্গায়া কারোর দিকে তাকায়া আমার পয়গম্বর কথা বলেন নাই, কাউকে ধমক দেয় নাই, কারোর সঙ্গে জীবনে কোনোদিন খারাপ বিহেভ করে নাই। দোস্তরে, এই জন্য আমার পয়গম্বরে আরবি গারে হেরা থেকে সর্বপ্রথম দিন সূরা আলাকের 5টা আয়াত নিয়া মা খাদিজাতুল কুবরার কাছে কাঁপতে 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 অস্থির হইয়া খাদিজা কি ডাক দিয়ে বলেছিল, এ খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, এর খাদিজা আমাকে চাদর দিয়ে আবরিয়ে দাও, এ খাদিজা আমার শীত লাগতেছে, এ খাদিজা শীতে আমি ক্লান্ত হয়ে গেলাম, এ খাদিজা আমার শরীরে জ্বর চলে আসছে, আমার শরীরে তাপমাত্রা বেড়ে গেছে, খাদিজা জলদি করে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়া কম্বল দিয়া আবরায়া নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা ডাক দিয়া কয়, এই পয়গম্বর কি হয়েছে? পয়গম্বর গারে হেরার বিস্তারিত বিবরণীটা শোনাইলেন। এ খাদিজা, জীবনে এমন কোন আগন্তুককে দেখি নাই, এমন একজন আগন্তুককে আজকে আমি দেখলাম 650 ডলারের শক্তি নিয়ে শো করে গারে হেরা জাবালে নূর পর্বতের গুহা গারে হেরাতে আমার কাছে আগমন করেছেন। এসে ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মদ ইকরা, এ মুহাম্মদ তুমি পড়ো রে। আমি বললাম, মা আনা বিকারিন, আমি পড়তে পারছি না রে জিবরিল। জিবরিলকে আমি ফার্স্ট দেখলাম, আমাকে বলছি, মুহাম্মদ তুমি পড়ো রে। আমি বললাম, মা আনা বিকারিন। বুখারী শরীফের হাদিসে আমার পয়গম্বর বলেন, জিবরিল তার সিনার সঙ্গে আমার নবীর সিনাকে লাগায়া এত জোরে দাবাইলেন রে বন্ধু, আমার নবী কয়, আমার মনে হয় ডান পাজরের হাড্ডি ভাঙ্গা বাম পাজরে ঢুকে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আবার দ্বিতীয়বার আবার সিনার সঙ্গে সিনা লাগায় দাবাইছেন, চাপ দিয়েছেন। আমরা যেমন মুআনাকা করি না, জিবরিল আমার নবীর সিনার সঙ্গে লাগায় চাপ দিতেছেন। দ্বিতীয়বার চাপ দেবার পরে কই, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো মুহাম্মদ। আমার নবী ডাক দেয়া কয়, আগন্তুক ব্যক্তি রে, আমি পড়তে পারি না, মানা বিকারিন, আমি পড়তে পারি না। এবার প্রশ্ন, আমার পয়গম্বর পড়তে পারলেন না কেন? মুহাদ্দিসিনে কেরাম তার ব্যাখ্যা দুইটা লিখছেন। একটা ব্যাখ্যা হলো, আমার পয়গম্বরের কাছে লিখিতভাবে তক্তার মধ্যে জিবরিল লিখে নিয়ে আসছেন আর বলছেন, এটা পড়ো। আমার নবী যেহেতু উম্মি নবী, আমার নবী স্কুলে পড়ে নাই, আমার নবী মাদ্রাসায় পড়ে নাই, আমার নবী ভার্সিটিতে পড়ে নাই, আমার নবী দুনিয়ার কোনো কেজিতে পড়ে নাই, দুনিয়ার কোনো বিদ্যালয়ে পড়ে নাই। এই জন্য আমার নবী বলেছেন, আমি পড়তে পারি না, আমি তো পড়তে পারছি না, মানা বিকারিন, আমি পড়তে পারছি না। এটা লিখিত আকারে যেহেতু নিয়ে আসছেন। এই হাদিসের আর একটা ব্যাখ্যা করেছেন, না জিবরিল লিখিত আনেন নাই, মুখে বলতেছেন পড়ো। ও দোস্তরে, ভালো করে বুঝবা, যত মূর্খ হয়, আমি যদি পড়ি, ভুয়া সাহেব আপনি আমার সঙ্গে পড়েন, ভুয়া সাহেব, চৌধুরী সাহেব, খান সাহেব, যত মূর্খ হোক না কেন, আমি বললে আমার সঙ্গে বলতে পারবে কি পারবে না? পারবে।
কিন্তু আমার নবী কই পারছি না। কেন? যে আমার নবী এত ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, ভয়ে কাঁপতে 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 পড়ার কোনো সিচুয়েশনই নাই, পড়ার মতো উচ্চারণ করার মতো কোনো শক্তি আমার নবীর শরীরে নাই। জিবরিল আমিন চতুর্থবার দাবাইলেন, তৃতীয়বার দাবাইলেন। তৃতীয়বার দাবানোর পরে আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, খাদিজা, তৃতীয়বার আমাকে দাবানোর পরে আমার মনে হয় যেমন বড়া কলসি থেকে দুষ্ট যোগের ভিতরে নেওয়ার সময় গোল 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 করে আওয়াজ হয়। ও খাদিজা, যখন তৃতীয়বার আমার সিনার সঙ্গে লাগায়া আগন্তুক ব্যক্তিটা জোরে চাপ দিয়েছে, আমার মনে হয় তার সিনা থেকে গল 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 করে আমার সিনার ভিতরে ঢুকতেছে। এরপরে জিবরিল কয়, নবী মুহাম্মদ এবার পড়েন, এবার পারবেন। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। এবার পড়েন। এবার ঠিকই আল্লাহর নবী 5টা আয়াত পড়লেন। এই 5টা আয়াত দিয়ে মা খাদিজার কাছে বিবরণটা দিলেন। ও দোস্তরে, মা খাদিজা আমার পয়গম্বরের চেহারা দেখে, বডির অবস্থা দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। মা খাদিজা ডাক দিয়া কয়, এ আমার স্বামী, আপনার কি হয়েছে বলেন। আমি আপনার সঙ্গে আজকে 15 বছর ঘর করতেছি। ও নবী রে, এখন আপনার বয়স 40 বছর 4 মাস 10 দিন, 24 বছর 10 মাসের সময়, অথবা 25 বছর বয়সে আপনার সঙ্গে আমি বিবাহে আবদ্ধ হইলাম। এ পয়গম্বর, এ স্বামী আমার, বলেন আপনি কেন এমনি কাঁপাকাঁপি করতেছেন? কেন আপনার শরীরে তাপমাত্রা বেড়ে গেছে? আমার নবী বিস্তারিত বিবরণীটা শোনায়া দিলেন। শোনায়া দেওয়ার পরে দোস্ত, যেই কথাটা বলার জন্য এই লম্বা আদেশটা আপনাদেরকে আমি শুনাইলাম, মা খাদিজা, দোস্ত, মা খাদিজা একজন স্ত্রীও বটে। মা খাদিজা আমার পয়গম্বরের জন্য একজন উস্তাদের মতো পরামর্শদাতাও বটে। আল্লাহু আকবার। কেমন বিবি! এই জন্য আমার নবী আম্মাজান আয়েশাকে বিয়ে করার পরেও মা খাদিজার জন্য কাঁদতেন আর দোয়া করতেন। আম্মাজান আয়েশা কয়, আমার মতো একজন সতী সাদী কুমারী মেয়ে পায়াও কি আপনি খুশি না? ওই বুড়ি মহিলার জন্য শুধু কান্দেন, দোয়া করেন। আমার নবী কয়, আয়েশা, খাদিজা আমার দুঃসময়ের বিবি, তুমি আমার সুসময়ের বিবি। আল্লাহু আকবার বলেন। মক্কার কাফেররা যখন পিডায় আমার লাশ বানায় দিত, খাদিজা আমার শরীরে তখন মলম দিয়ে দিত। তুমি তো মক্কার কাফেরের আমার প্রতি মায়ের অত্যাচার তুমি দেখো নাই। খাদিজা দেখেছে আমাকে মারতে 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 লাশ বানাইতো, ফের খাদিজা মলম দিত, তেল মালিশ করত, শরীর মেসেজ করত। সুবহানাল্লাহ পড়েন। ও দোস্ত, মা খাদিজা দেখেন কেমন আজীব কথা বলে। বুখারীর হাদিস, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। খাদিজা ডাক দিয়ে কয়, পয়গম্বর, আল্লাহ পাকের নামে কসম করে বললাম, আমি আল্লাহর নামে কসম করে বলছি, ও নবী, ও মুহাম্মদ, আমি আল্লাহর নামে কসম করে বলছি, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। ভয় পাইয়েন না, বিচলিত হইয়েন না, অধৈর্য হবেন না।
কিংকর্তব্য বিমূঢ় হবেন না, বেসবর হবেন না। আমি আল্লাহর নামে কসম করে বললাম, আল্লাহ কখনো আপনাকে কষ্ট দিবে না, বেইজ্জতি করবে না। আপনি চিন্তা করেন না, কেন জানেন? ইন্নাকা লাতাসিলুর রিহমা, ও স্বামী, আপনাকে আল্লাহ বেইজ্জতি করবে না এই জন্য যে 1 নম্বর আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেছেন। ইন্নাকা লাতাসিলুর রিহমা, আত্মীয় স্বজনের হক আদায় করেছেন। 2 নম্বর ওয়া তাকসিবুল মাদুমা, যার কিছু নাই, আপনার ঘরে কিছু নাই, আপনি দিন মজুরি করে রোজগার করে তার ঘরে খাবার দিয়ে আসছেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মুহাম্মদ আরেকজনের বোঝা মাথায় নিয়ে তার গন্তব্যে পৌঁছাই দিয়ে আসছেন। ওয়া তুঈনু আলা মান নাওয়াইবিল হক ওয়া তুকরিউজ যুয়ুফা, এই মুহাম্মদ আপনি মেহমানদের মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা মান নাওয়াইবিল হক, আর যারা হক কবুল করার কারণে, ইসলাম কবুল করার কারণে মা বাবা থেকে ত্যায্য হয়, আপনি তাদেরকে আশ্রয় দাতা, জোরে বলেন মারহাবা। নবীর এই গুণ ছিল। ও দোস্ত, মা খাদিজা, আমার নবীর সবসময় ছায়া, মায়ার ছায়া, আদরের ছায়া, স্নেহের ছায়া মা খাদিজা সবসময় নবীর উপরে বুলাইতেন। ও আমার প্রিয় ভাই, ভালো করে বুঝবেন, আল্লাহর নবী সরকারে দো আলম 2 বছর জেলখানায় থাকলেন। সোয়াবে আবি তালেব নামের জেলখানা থেকে আবার নবী মুক্ত হইয়া আমার পয়গম্বর জেলখানা থেকে সবেমাত্র বেরিয়ে কয়েকদিন মাত্র হয়। এর ভিতরে আমার পয়গম্বরের সবচেয়ে, মক্কার মধ্যে সবচেয়ে প্রিয় মানুষটা আবু তালেবের ইন্তেকালের ঘন্টা বেজে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। লম্বা কথার শেষ কথা, আবু তালেবের ইন্তেকাল হয়। আমার নবী খুব কষ্ট পাইলেন, এই জন্য যে এই আবু তালেব ছিল বেরিবাদ। বেরিবাদ বোঝেননি আপনারা? বোঝেন না? বন্যার পানি যেন ভিতরে না ঢুকে, এই জন্য চতুর্দিক থেকে বেরিবাদ দেয়। ঢাকা শহর পানিতে ডুবে না কেন? ঢাকা শহরের চতুর্দিকে কি আছে? বেরিবাদ আছে। এই মতলব দক্ষিণ, চতুর্দিক থেকে একটা বেরিবাদ আছে, ভিতরে যেন পানি না ঢুকে। সরকারে দো আলমের চতুর্দিকে একটা বেষ্টনী ছিল বেরিবাদের মতো আবু তালেব। আল্লাহর নবী সরকারে দো আলম জেলখানা থেকে বের হওয়ার কয়েকদিনের মাথায় আবু তালেব মারা যায়। ও দোস্তরে, 10ম নববী, নবুয়তের 10তম বছর আমার পয়গম্বরের বয়স 50। কত? ঘুমাই গেছেন গা? কত? 50তম বছরে আবু তালেবের ইন্তেকাল হয়। আলীকে ডাক দিয়া কয়, ভাই আলী যা, ইগতাসিল, এ আলী রে, তোর বাবাকে তুই সুন্দর করে গোসল দে। আলী ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার বাবা তো মুশরিক, আমার বাবা তো কাফের, বাবারে গোসল দিব কেন? বাবারে কবর দিব কেন রে? আমার নবী ডাক দিয়ে কয়, যা আলী রে, তোর বাবা মুশরিক হতে পারে রে, তোর বাবার জন্য আমি দোয়া করেছি। সমস্ত কাফেরের মাথা থেকে পা পর্যন্ত পুরাটা জাহান্নামে জ্বলবে, আর তোর বাবা আবু তালেবের পুরাটা বডি আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। জোরে কোন মারহাবা। তোর বাবার শরীরে আগুন লাগবে না। ইন্না হাওয়ানা হালিন নারি আযাবান আবু তালিবিন মাল্লাহু আলা
وشركان من النار ও দোস্ত আল্লাহর নবী কয় জাহান্নামীর সবচেয়ে নিকৃষ্ট এবং নরমাল পজিশনের শাস্তিটা আল্লাহ তাআলা ওয়ানলি ওয়ান শুধুমাত্র আবু তালেবকে দিবেন সবচেয়ে নরমাল কি নরমাল শাস্তিটার ধরন কি নরমাল শাস্তির ধরন মাল্লাহু নালানি ওয়া শিরাকানি মিনান নার জাহান্নামের আগুন দিয়ে বানানো দুটো জুতা বলেন তো কি দিয়া বানানো ঘুমাই গেছেন আপনারা একটু জোরে বলেন কি দিয়া আগুন দিয়ে বানানো দুটো জুতা আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে এটাই তার শাস্তি ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল আমার নবী কয় ও দুনিয়ার উম্মত ও বীরখাল এলাকার মুসলমানও ভালো করে বুঝবার চেষ্টা করো ও বীরখাল এলাকার মুসলমানও বুঝার চেষ্টা করো জানার চেষ্টা করো রে ভাই আল্লাহর নবী বলেন আবু তালেবকে দুটো জাহান্নামের আগুন দিয়ে বানানো জুতা যখন তার পায়ের মধ্যে লাগিয়ে দেওয়া হবে ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল এই পায়ের দুটো জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেবার কারণে পায়ের তলাটা এতটা উত্তপ্ত হবে এতটা গরম হবে গরম হইতে 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 মাথা পর্যন্ত এসে মাথার মগজটা মাথাটা ফাটবে আর মাথার মগজটা ভাতের মারের মতো টকবক টকবক করে ফেনা উঠতে থাকবে নাউজুবিল্লাহ পড়েন আর একটু জোরে কোন ভাতের মার দেখছেন কালকে দেখবেন শিকার আছে দোস্ত না অনেক আগে দেখছেন আপনারা নগদ দেখেন নাই কালকে আবার দেখবেন বাবি সাহেব যখন রান্না করতে যায় খালাম্মা যখন ভাত রান্না করে 5 মিনিট বসে থাকবেন নগদ দেখবেন শিক্ষা নেবেন ওখান থেকে চাল যখন বলক হয় ভাত হয়ে যাবে নিকটবর্তী সময় যখন ঘনিয়ে আসে ও দোস্তরে পাতিল থেকে ফেনা উতরাইতে টকবক টকবক করতে করতে পাতিল থেকে ফেনা দোস্ত বাহিরে চলে যায় আল্লাহ নবী কয় ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল ও দোস্তরে ভাতের মার যেমন টকবক টকবক করে ফেনা ওড়ে আবু তালেব দুইটা আগুনের জুতা পরায়া দেওয়ার কারণে আবু তালেবের মাথার মগজটা টকবক টকবক করে ফেনা উঠবে এটা হলো জাহান্নামের সবচেয়ে নরমাল আযাব এটা বীরখালদের মানুষদেরকে দিবে না কথা বোঝেন আপনারা এই আযাব বীরখালের মানুষদেরকে দিবে না এত সুন্দর মাহফিল লেখা যারা আড্ডায় বসে রয়েছে এই আযাব এদেরকে দেওয়া হবে না এদের আযাব হবে আপদমস্তক আল্লাহর জাহান্নামের আগুনে পড়বে এটা বীরখালবাসীর কথা বলছি না সারা পৃথিবীর মানুষের সিস্টেম এটা কোরআন বলছে এটা হাদিস বলছে আল্লাহর নবী বলেন কোরআন কবরে যখন শোয়া দেওয়া হবে 3টা প্রশ্ন করা হবে উত্তর দিতে পারলে জান্নাতি উত্তর দিতে না পারলে ফায়াকুলু লা আদরি 3টা প্রশ্ন করা হবে আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমি জানি না ফায়াকুলু লা আদরি হায় আফসোস হায় আফসোস হায় আফসোস আমার মনে নাই আমি বলতে পারবো না আমার রব কি আমার ধর্মের নাম কি আমার নবীর নাম কি আমি বলতে পারছি না ফায়ুনাদি মুনাদি ফায়ুনাদি মুনাদি ফায়ুনাদি মিনাস সামাই ও দোস্ত আকাশ থেকে আওয়াজ আসবে আনকাযাবা আবদি ও
ও মুনকার নাকির, আমার বান্দার উত্তর সঠিক হয় নাই, আমার বান্দার উত্তর হয় নাই, আমার বান্দা মিথ্যা বলেছি, তিনটা প্রশ্নের একটা উত্তর দিতে পারে নাই। বা আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে, পুরস্কার। পুরস্কার না তিরস্কার? ঘুমাই গেছেন গা? পরীক্ষায়, বিসিএস পরীক্ষায় যারা গোল্ডেন এ প্লাস পায় পুরস্কৃত হয় না তিরস্কৃত হয়? আর গোল্ডেন এ প্লাস নয়, কতগুলা বিক্রমপুরে আলু হয়েছে, বিক্রমপুরা গোলালু, তখন কি পুরস্কার না তিরস্কার? আল্লাহ পাক বলবেন ফাআফরিশুহু মিনান নার, আমার বান্দার শরীরে জাহান্নামের আগুন দিয়ে বানানো পাঞ্জাবি গায়ে দেওয়ায় দাও, জুব্বা পরায় দাও, জাহান্নামের আগুন দিয়ে বানানো। বান্দা দুনিয়াতে শার্ট গায়ে দিয়েছে, শার্ট পরায় দাও, প্যান্ট পরায় দাও, মৌজা পরায় দাও, কানটুপি লাগায়া দাও, শাল লাগায়া দাও, আমার জাহান্নামের আগুন দিয়ে বানানো ফাআফরিশুহু মিনান নার, জাহান্নামের আগুন দিয়ে বানানো জাজিম নিচে বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের আগুন দিয়ে বানানো পুরার লেবাস পরায়া দাও। এবার দোস্ত ভালো করে বুঝবা, আবু তালেবের দুইটা জুতা পায়ের নিচে পরায়া দেবার কারণে আবু তালেবের যদি এমন দুরবস্থা হয়, ও বীরখাল এলাকার মুসলমানও, পুরা শরীরের মধ্যে আল্লাহ পাকের জাহান্নামের আগুন দিয়ে বানানো পোশাক যখন পরায়া দেবে রে দোস্ত, বন্দার হালতটা কেমন হবে রে ভাই? আল্লাহ, এই জন্য দোস্ত কাজ হবে না, কাজ হবে না, কোন মামু বাগিনায় কাম হবে না ভাই, কোন এমপি মন্ত্রীর রেফারেন্সে কাম হবে না, দুনিয়ার কারোর রেফারেন্সে কাম হবে না। সরকারে দো আলম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, জান্নাতি সমস্ত মহিলাদের সরদারিনীকে আমার পয়গম্বর ডেকে বলেছিলেন, ইয়া ফাতেমা, এ ফাতেমা, ভালো করে বুঝার চেষ্টা কর, ভালো করে বুঝার চেষ্টা কর। আনকিজি নফসাকি মিনান নার ইয়া ফাতেমা, আনকিজি নফসাকি মিনান নার ইয়া ফাতেমা। এ ফাতেমা, তোর বাবা শ্রেষ্ঠ নবী, এই রেফারেন্স দিলে কাম হবে না। তোর ছেলে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার, এই রেফারেন্সে কাম হবে না। তোর স্বামী শেরে খোদা আসাদুল্লাহিল গালিব আলিয়ে মুর্তজা, এই কথা বললে কাজ হবে না। তুই জমানার শ্রেষ্ঠ মহিলা, এই কথা বললে কাজ হবে না। আনকিজি নফসাকে মিনান নার ইয়া ফাতেমা, এ ফাতেমা, তোর আমল ঠিক কর, নিজের আমল দিয়া জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা কর। সুবহানাল্লাহ পড়ো। আরে তাকবীর, আরে তাকবীর। আল্লাহ, মেরে মোহতারাম, কোন আশায় বসে আছেন, কোন ভরসায়, কিসের উপরে চিন্তা করে বসে আছেন? এই দুটো জাহান্নামের আগুনের জুতা আবু তালেবকে পড়ায় দেবার পরে সে কি বলবে জানেন? আবু তালেব কয়, হায়, আমার জীবনে মুহাম্মদের কোনো লাভ হইল না, জাহান্নামের সবচেয়ে কঠিন আযাবটা আমাকে বোধহয় দেওয়া হচ্ছে। অথচ আমার নবী সাহেব কি বলেন? আমার নবী সাহেব বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান আবু তালেব, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে সহজ আযাবটা আবু তালেবকে দেওয়া হচ্ছে। ঘুমাই গেছেন আপনারা না জাগনা আছেন? দোস্ত, একটু চিন্তা করেন, এই কনকনে শীতের মধ্যে আমাকে যখন আজকে মারা গেলে, কালকে আমার ছেলে এই মাটিতে ফ্লোরে শোয়া দেবে, আপনারা তো 3টা চাদরের উপরে বসছেন, 3টা পাটের উপরে বসছেন, কিন্তু যেই পাটে শোয়ানো হবে নিচে কোনো চাদর থাকবে না, খড়কুটা থাকবে না। ও মেরে মোহতারাম, নিরেট মাটির উপরে শোয়া দেওয়া হবে। ফের যদি ভালো হয় তো নিরেট মাটি, আল্লাহ পাক বলবেন, ও আফরিশুহু মিনাল জান্নাহ, মাটি আমার বান্দার বিছানা হতে পারে না। এ আমার ফেরেশতা, আমার জান্নাত থেকে জান্নাতের রেশমি কাপড়ের
জান্নাতের দামি দামি স্বর্ণ দিয়ে বানানো খাট আমার বন্দার নিচে বিছায়া দে। এটা যদি হয় রব চাহি জিন্দেগি, আর যদি মন চাহি জিন্দেগি হয়, আমি বলি দোস্ত অনেক মাহফিলে আইজো বলি, মানুষের জীবন হয় রব চাহি নয় মন চাহি। যারা দোকানে বসে আছে, যারা রাস্তায় হাঁটে মাঠে ঘাটে দাঁড়িয়ে আছে, তারা মন চাহি জিন্দেগির পিছনে দৌড়াচ্ছে, জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। যদি রব চাহি जिंदगी হয়, রব চাহি जिंदगी किसको कहते हैं, রব চাহি जिंदगी কাকে বলা হয়? রব যেভাবে চায় আমার জিন্দেগি সেভাবে হয়। মন চাহি जिंदगी কাকে বলে? মন যেভাবে চায় আমার জিন্দেগি সেভাবে হয়। মন চেয়েছে মাহফিলে যাই না, গেলাম না। মন চাইছে মাহফিলের সামনে আড্ডায় দাঁড়ায় থাকলাম। মন চাইছে বাদাম খাবো, খাইলাম। মন চাইছে চমচমা খাইলাম। মন চাইছে বাজারে আড্ডায় ঘুরলাম। মন চাইছে মসজিদে গেলাম না, মনের যা চাইলো চাই করলাম। একে বলে মন চাহি জিন্দেগি। মন চাহি জিন্দেগির জন্য আবু তালেবের কষ্টের জন্য অপেক্ষা করো। রব চাহি জিন্দেগির জন্য আবু বকরের মতো জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করো। জোরে বলেন মারহাবা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, রব চাহি জিন্দেগি চান না মন চাহি জিন্দেগি চান? রব চাহি জিন্দেগি কে কে চান? একটু হাত উঠান দেখি। নারে তাকবীর। এই আওয়াজ দিয়ে রব চাহি জিন্দেগি হয় মিয়া? রব চাহি জিন্দেগি কে কে চান? আবার হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে রব চাহি জিন্দেগি দান করে বলেন আমিন। আরো জোরে বলেন। দরকার আছে তো না মন চাহি জিন্দেগি? মন চাহি জিন্দেগি। মন চাহি জিন্দেগির আরেকটা নাম শয়তানি জিন্দেগি। মন চাহির আরেকটা জিন্দেগির নাম খাহিশাতের জিন্দেগি। মন চাহি জিন্দেগির আরেকটা নাম বিজাতীয় জিন্দেগি। বিজাতীয় জিন্দেগি চাই না, খাহিশাতের জিন্দেগি চাই না, শয়তানি জিন্দেগি চাই না, মন চাহি জিন্দেগি চাই না, নবী ওয়ালা জিন্দেগি চাই, আল্লাহ ওয়ালাদের জিন্দেগি চাই। জোরে বলেন আমিন। দোস্ত বলছিলাম আমার নবীর বয়স 50। জেলখানা থেকে বেরিয়ে আসছেন, আবু তালেব মারা গেছে। আলীকে ডাক দিয়া কয় গোসল দাও। হে তো কাফের, কয় না গোসল দাও। ফের মুসলমানের মতো সুন্দর করে তাকে কবরের ভিতরে রাখা। নবী বলছেন আর 10টা কাফের আর আবু তালেবও কাফের। 2 কাফের এক নয়। আবু জাহিল্লাও কাফের, আবু লাহিব্বাও কাফের, উতবাও কাফের, শাইবাও কাফের, আখনাস ইবনে শরীরও কাফের, আবু তালেবও কাফের। কিন্তু 2 কাফের বেশ কম আছে না নাই? কথা বলেন না কেন? ও মেরে মোহতারাম, সরকারে দো আলম খুব ব্যথিত। আবু তালেবের সমাধিস্থের 3 দিনের মাথায় আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়। কয়দিন? ও আমার প্রিয় ভাই, আল্লাহর নবী ভগ্ন হৃদয়। আবু তালেবের ইন্তেকালের পরে আল্লাহর নবী যার পরনেই কষ্ট পেয়েছেন, আল্লাহর পয়গম্বরের ব্যথার সময়ে মন যখন ভগ্ন হৃদয়ে, এই সময় মা খাদিজাতুল কুবরা মাত্র 3 থেকে 5 দিনের মাথায় ইন্তেকাল করেন। উঁচু আওয়াজে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি একটু আগে বলেছি মা খাদিজাতুল কুবরা আমার নবীর শুধু স্ত্রী ছিলেন না, স্ত্রী তো ছিলেন। আমার নবীর ডান হাত বলল মা খাদিজা, আমার নবীর বাম হাত হলো মা খাদিজা, টাকা দেবার বেলা মা খাদিজা, ব্যবসা প্রতিষ্ঠান মা খাদিজার, মক্কার সম্ভ্রান্ত ফ্যামিলির খাদিজা, প্রবোধ দেওয়ার সময় মা খাদিজা, আশ্রয় দেওয়ার সময় মা খাদিজা, সান্ত্বনা দেওয়ার সময় মা খাদিজা, নুসরতের সময় মা খাদিজা, মলম দেওয়ার সময় মা খাদিজা,
শাস্তি থেকে নিরাপত্তা দেওয়ার জন্য মা খাদিজা শুধু বিবি ছিলেন না, মা খাদিজা আমার পয়গম্বরের জন্য চতুর্মুখী এক বেড়িবাঁধ ছিলেন। আল্লাহু আকবার বলে মা খাদিজার ইন্তেকাল হয়ে যায়। আমার নবী ব্যথিত হয়ে গেলেন, কান্নায় ভেঙে পড়লেন। আমার পয়গম্বর কান্নাকাটি করতে করতে অস্থির হয়ে গেলেন। মা খাদিজাতুল কুবরাকে মক্কার সবচেয়ে প্রসিদ্ধ গোরস্থান জান্নাতুল মুআল্লার মধ্যে আমার পয়গম্বর দাফন করলেন। নবীর মন বড় ভাঙ্গা, আবু তালিব মারা গেছে, ও দোস্ত খাদিজাও মারা গেছে। মনে হয় দুনিয়ার মধ্যে আমার পয়গম্বর সাথীহীন হয়ে গেছেন, একা একই হয়ে গেছেন। হায় হায়, কোথায় যাবেন? যাওয়ার মতো কোনো জায়গা নেই মনে হচ্ছে। এই জন্য আমার পয়গম্বর চিন্তা করলেন, দাদা আব্দুল মুত্তালিবের শ্বশুর বাড়ি তায়েফের জমিনে। আমার নবী চিন্তা করলেন, তায়েফের জমিন উর্বর জমিন, তায়েফের আলো বাতাস, মুক্ত আলো বাতাস, আবার আত্মীয়তার বন্ধনে আমার পয়গম্বর ওখানে গিয়ে একটু রিল্যাক্সে যাবেন আর একটু দাওয়াত ও তাবলীগের কাজ করবেন। আমার নবী গেলেন, তায়েফের ময়দানে গেলেন। দোস্ত, তিনটা যুবক কি সর্বপ্রথম আমার পয়গম্বর দাওয়াত ও তাবলীগের মেহনতের আওয়াজ দিয়া দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনটা যুবককে নবী সর্বপ্রথম দাওয়াত দিলেন, এই তিনটা যুবক তিরস্কার তো করলই, আরো 10-15-20 জন 50 জন জমা কইরা আমার নবীর উপরে মুষলধারে বৃষ্টির মতো পাথর মারতে শুরু করলেন। আমার নবীকে এত পাথর মারলেন, ও দোস্তরে, পাথর মারতে মারতে নবী ছিলেন দাঁড়ানো, নবী ছিলেন চলন্ত। আমার পয়গম্বর পাথরের আঘাত খায়া জমিনে পড়ে গেছে। ওই তিনটা যুবক আমার পয়গম্বরকে আবার দাঁড় করিয়েছেন, আবার পয়গম্বরকে পাথর মারছে, আবার পয়গম্বর জমিনের মধ্যে শুয়ে পড়ছে। ও দোস্তরে, নবী মক্কা থেকে যাওয়ার সময় আমার পয়গম্বরের বডিগার্ড হিসাবে হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়া হয়। হযরতে যায়েদ ইবনে হারেসা আমার নবীকে বাঁচাবার জন্য মাথা ফাটাইছে, চেহারাটা রক্ত রঞ্জিত হয়ে গেছে, গোটা শরীরটা রক্তে ঝাঁঝরা হয়ে গেছে রে ভাই। আমার পয়গম্বর জমিনের মধ্যে পড়ে গেছে, আমার পয়গম্বরের রক্তে গোটা তায়েফের জমিনটা লালে লাল হয়ে গেছে। এমন সময়ে দোস্ত, ওই তায়েফের মধ্যে দুইটা যুবক ছিল রে, একজনের নাম রবিয়া, উতবা ইবনে রবিয়া, আর একটা যুবকের নাম শাইবা ইবনে রবিয়া। এক বাবার দুই ছেলে, এই দুই ভাই মুহাম্মদের গায়ে অত্যাচার দেখে মনের মধ্যে মায়া আসছে। ওই দুই যুবকের একটা বাগান ছিল রে ভাই, ওই বাগানটা ছিল আঙ্গুরের বাগান। ওই আঙ্গুরের বাগানের জন্য দোস্ত একজন সিকিউরিটি গার্ড ছিল, ওর নাম ছিল আদ্দাস। এই রবিয়া, শাইবা ইবনে রবিয়া, উতবা ইবনে রবিয়া, এই দুইজন বাগানের মালিক কর্মচারী আদ্দাসকে ডাক দিয়া কয়, আদ্দাস, এই লোকটার চেহারা দেখে মনে হয় ভদ্রলোক, এই লোকটার চেহারা দেখে মনে হয় অমায়িক লোক। ও দোস্তরে, আদ্দাসকে ডাক দিয়া কয়, এই
লোকটাকে আমার আঙ্গুরের বাগানে নিয়ে আসো, আমার আঙ্গুরের বাগানের গাছের ভিতরে ছায়াতলে বসায়া দাও, আমার আঙ্গুরের বাগান থেকে সুন্দর করে এক ছড়া আঙ্গুর আমার পয়গম্বরের হাতে পৌঁছায়া দাও। মনে হচ্ছে লোকটার চেহারা দেখে ভদ্র, সুবহানাল্লাহ কোন। আর একটু জোরে বলেন। নবীর চেহারা দেখলে কাফেরও বুঝতে পারত এটা মিথ্যা মানুষের চেহারা হতে পারে না, এটা জেনতেন কোন মানুষের চেহারা হতে পারে না। এই নূরানি চেহারার নূরানি ঝলক যার নজরে পড়েছে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। মেরে মোহতারাম, আব্দাস তার মালিক দুইজন, উতবা ইবনে রবিয়া, শাইবা ইবনে রবিয়া। এই মালিক দুইজনের কথা শুই না একশরা আঙ্গুর এনে দিছে আমার নবীর কাছে। নবী বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে খায়। আব্দাস জিজ্ঞাসা করে, ভাই এই বিসমিল্লাহ তো জীবনে কোনোদিন শুনি নাই, আপনি কোন ধর্মের? সুবহানাল্লাহ কোন না, আর একটু জোরে কোন। বিসমিল্লাহ বলার মতো তায়েফে কোন মানুষ দেখি নাই। তায়েফে যা আছে বিসমিল্লাহ তাওয়াল উজ্জা, বিসমিল্লাহ তাওয়াল উজ্জা, বিসমিল্লাহ তাওয়াল উজ্জা। আমরা যেমন আল্লাহর নামে খাই, কাফেররা লাত আর উজ্জার নামে খাইতো। জোরে কোন নাউজুবিল্লাহ। কই ভাই আপনি কইতে আইছেন? কয় আমি তো মক্কা থেকে আইছি। আপনার নাম কি? কয় আমার নাম মুহাম্মদ। আপনি যে বিসমিল্লাহ কইলেন, বিসমিল্লাহ কওয়ার মতো লোক তো জীবনে দেখি নাই, আপনি কে? কয় আমি হইলাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও ফখরে জাহান, वो फखर जहां फखर जमा फखर उमम है, ये आहद बेमी में शगल कलम है, रुतबे में फजू सबसे अल्लाह से कम है, ये कौल शब रोज मेरा हक की कसम है। अल्लाह अकबर। আব্দাস কে আমার নবী ডাক দিয়ে কই, তোমার নাম কি? কয় আমার নাম আব্দাস। তোমার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি ইরাকের মৌসুল শহরে। আমার বাড়ি ইরাকের মৌসুল শহরে। তোমার ধর্ম কি? কয় আমার ধর্মের নাম খ্রিস্টান। আমার ধর্ম নাসারাদের ধর্ম, আমি একজন খ্রিস্টীয় ধর্মের অনুসারী। আব্দাস ডাক দিয়ে কয়, ও নবী মুহাম্মদ, আমরা ইতিমধ্যে শুনেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে একজন লোক মক্কা নগরীতে আগমন করেছেন, নবী বলে দাবি করেছেন। আপনি কি সেই লোক? আমার নবী ডাক দিয়ে কয়, এ আব্দাস, আমি সেই লোক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আখিরি জামানার পয়গম্বর হয়ে তোমাদের কাছে আসছি। আব্দাস ডাক দিয়ে কয়, ও নবী মুহাম্মদ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, এই পয়গম্বর, আমি আব্দাস সাক্ষী দিলাম আপনি আল্লাহ পাকের একজন পয়গম্বর এবং রাসূল। আমি মুসলমান হয়ে গেলাম আপনার মতো নবীকে পায়া। এখনো যদি কালিমা পড়তে দেরি হয় তবে আমি তো হতভাগা, আমি তো পুরা কবাইল্লা, আর দেরি করতে চাই না। আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আপনি একজন আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলতে হবে আল্লাহু আকবার। ও আমার প্রিয় ভাই, আব্দাস তায়েফের জমিনের সর্বপ্রথম মুসলমান। আপনাদেরকে আমি অনুরোধ করব, যদি আপনারা কোনো সময় হজ এবং উমরা যান, নবীকে যেই আঙ্গুরের বাগানে মাইরা বেহুশ করে ফেলানো হয়েছিল, আব্দাস যেই বাগানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন, ওই বাগানের মাঝখানে একটা মসজিদ হয়েছে। বর্তমানে মসজিদের নাম মসজিদে আব্দাস। সুবহানাল্লাহ।
তাইফের জমিনের ফার্স্ট মুসলমান এই আব্বাস। আল্লাহর নবী মায়ের খায়া মক্কা নগরীতে আসলেন। 3 দিন পরে হযরতে উম্মে হানির ঘরে ঘুম। রাতের বেলা জিবরিল আমিন ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি একা একা বিবি হারাইছেন, চাচা আবু তালেবকে হারাইছেন, তাইফের জমিনে মায়ের খেয়েছেন। আমার আল্লাহ চান এইভাবে নিঃসঙ্গ আর রাখা যায় না, আপনার মনটা আর খারাপ রাখা যায় না। আপনার মনটা খারাপ দেখলে আমার আল্লাহ কষ্ট পান, এই জন্য আমার আল্লাহ আমাদেরকে পাঠাইছে। এরে সবচেয়ে বড় বন্ধুর বাড়িতে আপনাকে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা কয়। এক সময় সাহস করে কয়, আল্লাহ এত কথা হইল, একবার দেখতাম না মনে। আল্লাহ ডাইরেক্ট কয়, লাং তারানে কি দেখবি, কথা কটুকে আছে একটু ভালো, কথা কইতে চাইলে আমাকে দেখতে পারবি না, লাং তারানে। মুসা আলাইহিস সালাম কয়, কিন্তু মন তো মানে না, মন তো কথা কন না কে, মন মানে না। প্রেমিকার প্রেমিকা, মাঝখানে নদী, কনকনে শীত। প্রেমিকায় কইছে রাত্রে 12টার সময় আজকে আইসো। প্রেমিকা আয়া দেখে নদীর পারে নৌকা নাই, কনকনে শীত। লুঙ্গিটা খুইলা, গামছাটা পিন্দা, লুঙ্গিটা মাথাত লইয়া এই বুড়িগঙ্গা নদী সাঁতার শুরু করছে। প্রেমে শীত মানে না, প্রেমে নৌকা নাই মানে না, প্রেমে ও দোস্ত কাল বৈশাখীর ঝড়ের তাণ্ডব মানে না, প্রেম বঙ্গোপসাগর মানে না। প্রেম চায় প্রেম, প্রেমিক আর প্রেমিকার সঙ্গে মিলিত হওয়া। আল্লাহু আকবার কর। এরপরে মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখতাম, আবার কোস দেখতি বলে, হ্যাঁ। তো আল্লাহ তাআলা কয়, ঠিক আছে, ওয়ালা কিনিনজুর ইলাল জাবাল, তুর পাহাড়ের দিকে তাকা, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আমার আপনার ঝলক, আমার নূরের তাজাল্লির কোটি 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 ভাগের এক ভাগের ঝলক তুর পাহাড়ে নাজিল হবে। দেখে যদি স্থির থাকতে পারবি, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমি বুঝবো আমাকে দেখতে পারবি। আল্লাহর আপনার ঝলক তুর পাহাড়ে নাজিল হয়েছে। মুসা আলাইহিস সালাম দেখেছেন তুর পাহাড় ছাই, ফাখাররা মুসা সাইকা, আমার পয়গম্বর মুসা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। সুবহানাল্লাহ পড়ে। এত পয়গম্বর মুসার কথা বললাম, আর জিবরিল কয়, পয়গম্বর আপনি চলেন। কোথায়? বলে আল্লাহর বাড়িতে, আল্লাহর সামনে বসে কথা বলবেন। দিদারে খুদা दीदार खुदा जलवाए अहमद के नजर में किया ईद का दिन अरसाए महशर के हमारा। আল্লাহর দিদারের জন্য রওনা করেন। শুরু হইল এই মেরাজ। এই মেরাজের ঘটনা আমার বলা মাকসাদ না। এই মেরাজের ঘটনা বলতে গেলে হারায় যাব, ফজর হয়ে যাবে, ঘটনা শেষ হবে না। আল্লাহু আকবার কর। কারণ মেরাজের পুরা ঘটনাটাই আল্লাহর অলৌকিকত্বে ভরা। পুরা ঘটনাটাই এ টু জেড পুরোটা আল্লাহর আর আল্লাহর নবীর পার্সোনাল বিষয়ে ভরা। আল্লাহু আকবার কর। ও মেরে মোহতারাম, আল্লাহর নবীকে উম্মে হানির ঘর থেকে আনা হয়, সিনা চাক করা হয়, জমজমের কূপের সামনে আমার পয়গম্বরের ওপেন হার্ট সার্জারি করা হয়। ও দোস্ত, ওপেন হার্ট সার্জারি বুঝেন না? এই ওপেন হার্ট সার্জারি মানে গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরাটা ওপেন করা। ওপেন হার্ট সার্জারির উপরে দোস্ত আর কোনো সার্জারি নাই। কিন্তু আমার নবীর ওপেন হার্ট সার্জারি কেমন? একটা ইনিস্থেশিয়াও লাগে নাই, একটা ব্যথার ইনজেকশনও লাগে নাই। ও দোস্তরে, এত বড় অপারেশন করার পরে মাসের পরে মাস ওষুধ খাওয়া লাগে রে ভাই। এত বড় ওপেন হার্ট সার্জারির পরে আমার পয়গম্বর একটা প্যারাসিটামল খাওয়া লাগে নাই। এটা হলো কুদরতি ওপেন হার্ট সার্জারি। কেন? যে আল্লাহর নবীকে যে জগতে নিয়ে যাওয়া হবে সেই জগতের আলো বাতাস। সবচেয়ে বড় কথা হলো
আল্লাহ পাকের নূরের তাজাল্লি, সুম্মা দানা ফাতাদাল্লা, নবী আল্লাহর সামনে বসবেন, বসার জন্য তো সেই যোগ্যতা তার দিতে হবে। আল্লাহর যে নূরের ফোকাস যে আমার নবীর প্রতি পড়বে, ও মেরে মুহতারাম, আল্লাহর নূরের ফোকাস আমার নবী যেন বরদাস্ত করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা ইলম এবং হিকমত দিয়ে তার দিলকে ভরপুর করে দিয়েছে। লম্বা কথার শেষ কথা, আল্লাহর নবী চললেন। ও দোস্তরে, চলতে মসজিদে বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, ফিলিস্তিনের জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে যায় দেখে ১৬ লক্ষ পয়গম্বর, আব্বাজান আদম থেকে আব্বাজান ঈসা পর্যন্ত ১৬ লক্ষ নবী আমার পয়গম্বরকে রিসিভ করার জন্য দাঁড়ায় আছে। আমার নবী দাঁড়ায় আছে। ১৬ লক্ষ নবীকে আজকে আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল, এতদিন শুনেছ সমস্ত নবীদের সর্দার আমার নবী, প্র্যাকটিক্যাল শোনো নাই, জবানে শুনেছ, থিওরিক্যাল দেখেছ, প্র্যাকটিক্যাল দেখো নাই। রব্বুল আলামিন আজকে আমার পয়গম্বরকে ১৬ লক্ষ পয়গম্বরের সামনে পাঠায়া আমার নবীকে ইমাম বানায়া সারা পৃথিবীর নবীদেরকে প্র্যাকটিক্যাল দেখায় দিতে চান। আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা আলাই, আদমের সন্তানের মধ্যে সবচেয়ে বড় সর্দার আমি মুহাম্মদ যে সবার সর্দার প্রমাণ করার জন্য বাইতুল মুকাদ্দাসে ১৬ লক্ষ নবীকে মুক্তাদি বানায়া আমার নবীকে ইমাম বানায়া 2 রাকাত নামাজ পড়ায় দেখাই দিল। সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। চলেন সামান্য একটা আকাশ পাড়ি দিয়ে আমরা ঘটনাটা শেষ করি। চলা শুরু হয়ে গেল, আমার নবী শুরু করলেন চলা। হাদিসের ভিতরে এই মেরাজের সফর আলোচনা করতে গেলে 2টা বাহনের নাম আসে, একটা বাহন বুরাক, একটা বাহন রফরফ। ঘুমায় গেছেন আপনারা? একটা বাহনের নাম বুরাক। বুরাক শব্দের অর্থ, বারকুন শব্দ থেকে বুরাক, বারকুন শব্দের অর্থ বিজলি, বিজলি শব্দের অর্থ বিদ্যুৎ, বিদ্যুতের সহজ বাংলা হলো কারেন্ট। কি কারেন্ট? আল্লাহ আল্লাহ আল্লাহ, কারেন্টের গতি কত? এই যে লাইট, এই কারেন্টের গতি হলো ঘন্টায় 2,86,000 মাইল পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে এই বিদ্যুৎ চলে, প্রতি সেকেন্ডে 2,86,000 মাইল, 3 লক্ষ কিলোমিটার। কত লক্ষ? 3 লক্ষ। এই বিদ্যুতের পাওয়ার। ও আমার প্রিয় ভাই, ভালো করে বুঝবা, মসজিদে বাইতুল মুকাদ্দাসের কুটির সঙ্গী বোরাক বেঁধে আল্লাহর পয়গম্বরের ঊর্ধ্ব গমনের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা এসকেলেটর আনা হয়, একটা চলন্ত সিঁড়ি আনা হয়, একটা লিফটের ব্যবস্থা করা হয়, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় রফর। কি বলা হয়? ও দোস্ত, রফরফের কত এটা বোঝাবার জন্য একটা বিজ্ঞানের কথা বলি। বিজ্ঞান বলে দুনিয়ার জমিন থেকে আকাশের মধ্য আকাশ পর্যন্ত মাঝামাঝি একটা গ্রহ আছে দোস্ত, এই গ্রহটার নাম কোয়াসার। এই গ্রহটার নাম হলো কোয়াসার। এই কোয়াসার গ্রহটা কোথায় একটু বুঝেন। আজকের পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান বাহন, এটার নাম রকেট। এটার নাম কি? সবচেয়ে দ্রুত গতিতে চলে, ঘন্টায় 2000 মাইল। কত? এরোপ্লেন বা বিমান, এয়ারলাইন্স, এগুলি ঘন্টায় চলে 1200 থেকে 1400 কিলোমিটার, আর রকেট চলে ঘন্টায় 2000 কিলোমিটার। এটা সবচেয়ে দ্রুতগামী যান, এর চেয়ে আর দ্রুতগামী কোনো যান নেই, বাহন নেই। বিজ্ঞান বলে কিয়ামতের আগে এমন কোন বাহন যদি আবিষ্কার করতে সক্ষম হয়, যেই বাহনটার প্রতি সেকেন্ডের গতি হলো 3 লক্ষ কিলোমিটার। বলেন কত লক্ষ? কত লক্ষ?
3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে। যদি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলতে পারে এমন কোন বাহন যদি কিয়ামতের আগে আবিষ্কার হয়, ওই বাহনও যদি বিরখাল এলাকার কোন মুসলমান চড়ে বসে কুয়াশার গ্রহে যেতে তার সময় লাগবে 1000 কোটি বছর। আর একটু জোরে কম। মেরাজ বুঝায় আপনাদেরকে, মেরাজের চাঁদ। মেরাজ বোঝা অনেক সহজ। মেরাজের ঘটনার শুরুতে আল্লাহ সুবহান কেন বললেন, এটার ব্যাখ্যা আমরা বুঝি নাই, এখন বোঝা সহজ হয়েছে। কেন আল্লাহ সুবহান শব্দটা বললেন? কতটা বিস্ময়কর, কতটা হতবাককর, কতটা অবিশ্বাস্যকর বিষয় ছিল মেরাজের বিষয়। এই জন্যই তো আবু জাহিল্লা বিশ্বাস করে নেই, মক্কার কাফেররা বিশ্বাস করে নেই। কয় কি মুহাম্মদ এটি কি কয়? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে সময় লাগে 3 মাস, আসতে লাগে 3 মাস। উপরেরটা বাদ দেন, আবু জাহিল্লা কয় 6 মাসের রাস্তা এক রাতে পাড়ি দেওয়া এটাই তো অসম্ভব, উপরেরটা বাদ। ও দোস্ত, এই কুয়াশার গ্রহে যেতে সময় লাগবে 1000 কোটি বছর। যদি বাহনের গতি হয় পার সেকেন্ড 3 লক্ষ কিলোমিটার, 1000 কোটি বছর লাগবে কুয়াশার গ্রহে যেতে। ওই কুয়াশার গ্রহ থেকে প্রথম আকাশ পর্যন্ত যেতে সময় লাগবে আরো 1000 কোটি বছর। কত কোটি হলো? জোরে কর। 2000 কোটি বছর লাগে জমিন থেকে আকাশের নিচের অংশে যেতে। এবার আকাশের নিচের অংশ থেকে উপরের অংশ, মানে পেট থেকে পিঠ পর্যন্ত দূরত্ব দুনিয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু, তাহলে জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব যদি 2000 কোটি বছরের রাস্তা হয়, কোন বাহনে? যেই বাহনের গতি হয় প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এই একটা আকাশ পাড়ি দিতে সময় লাগে 4000 কোটি বছর। আর একটু জোরে কর। এমন আকাশ কয়টা? ঘুমাই গেছেন গা? 7টা। কয়টা? কয়টা? 7টা। তাহলে এই একটা আকাশ পাড়ি দিতে যদি 4000 কোটি বছর লাগে, 7টা আকাশ পাড়ি দিতে 4 7 কথা কন না কেন? 28000 কোটি বছর লাগে শুধু জমিন থেকে আকাশে যাইতে। সুবহানাল্লাহ কয় না? এই আকাশ থেকে নিয়ে সিদরাতুল মুনতাহার দূরত্ব দুনিয়ার জমিন থেকে 7ম আকাশের দূরত্ব যতটুকু। এরপরে হচ্ছে লৌহ কলম। লৌহ কলমের পরে 8টা বেহেশত, 8টা বেহেশতের পরে 70000 কুদরতি পর্দা, 70000 কুদরতি পর্দার উপরে আল্লাহ পাকের কুদরতি আরশে আজিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না যে আল্লাহর নবী কোথায় গেলেন, কোথায় গেলেন। 28000 কোটি বছরের রাস্তা শুধু 7টা আকাশ পাড়ি দিতে লাগে। আমি যদি আরো কম করে ধরি, আরো 28000 কোটি বছর ধরি জান্নাত পর্যন্ত যাইতে, আরো 28000 কোটি বছর যদি ধরি আল্লাহ পাকের আরশে আজিমে যেতে, কত হাজার কোটি বছরের রাস্তা। আল্লাহ তাআলা পুরা রাত নয়, রাতের ক্রিয়াদাংশের ভিতরে সফর কমপ্লিট করে মক্কায় চলে আসছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহর নবী সব প্রতিকূলতা পাড়ি দিয়ে চলতে 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 চলে গেলেন এমন এক জায়গায়, আল্লাহ তাআলা ছাড়া আর নবী ছাড়া ওখানে আর কেউ নাই। সুবহানাল্লাহ কও। এরপরে আল্লাহ কি কয় জানেন? সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ও নবী রে, যতটুকুন কাছে আসা যায় আপনি আমার কাছে আসেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ধেনুকের এক মাথা থেকে আরেক মাথার দূরত্ব যতটুকুন, আমার আল্লাহর মধ্যে আমার নবীর ভিতরে ততটুকুন দূরত্ব। শুরু হোক কথা, লম্বা কথা দোস্ত। আমি আগেই বলেছি এই ঘটনার বিবরণে গেলে রাত শেষ হয়ে যায়।
এই ঘটনার একদম শেষ ফিনিশিংয়ে আমার নবী আবার রওনা হচ্ছেন, মাঝখানে হাজার হাজার কথা। নবী যখন তার বাড়িতে রওনা হয়, আল্লাহ তাআলা বললেন, নবী আপনি আমার বাড়িতে আসছেন, আমি এত বড় মহান স্রষ্টা, আমার কাছে আসবেন খালি হাতে যাবেন, তা কি হয়? বলেন না কেন, তা কি হয়? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী, আমি আপনাকে কয়েকটা স্পেশাল হাদিয়া দিতে চাই। ও পয়গম্বর, এই কয়েকটা হাদিয়ার মধ্যে একটা হাদিয়া হলো সূরা ফাতিহার নামের দৌলতটা আমি আপনাকে আপনার উম্মতকে দিতে চাই। 2 নম্বর দৌলত সূরা বাকারার মধ্যে রব্বানা লা তুআখিদনা ইন নাসিনা আও আখতানা। এ পয়গম্বর, সূরা বাকারার লাস্টে কয়েকটা স্পেশাল নিয়ামত আমি আপনাকে আপনার উম্মতকে দিতে চাই। 3 নম্বর, এ পয়গম্বর, আপনার ওসিলায় আমি আপনার উম্মতকে একটা বেনিফিট দিতে চাই। আপনার উম্মত যদি জীবনে কোনোদিন শিরকে গুনাহ না করে আর তওবা করে আমার কাছে যদি আসতে চায়, আমি ওয়াদা করলাম আপনার উম্মতকে মাফ করে জান্নাতে দিয়ে দিব। আপনার উম্মত যদি শিরকি গুনাহ না করে, বলেন কি গুনাহ? শিরকি গুনাহ যদি না করে আর আমার কাছে যদি তওবা করে মাফ চায়, তওবা করে যদি আমার কাছে আসতে পারে, আমি তাকে মাফ করে আমার জান্নাত তাকে দিয়ে দিব। এই অফার আমি কাউকে দিইনি। সবচেয়ে বড় নিয়ামত ও নবী, 4 নম্বর নিয়ামত, ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহু আকবার। যে সূরাটা আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বললেন, নবী আমি আপনাকে হাউজে কাউসার নামের এক নিয়ামত আপনাকে দিতে চাই। আর একটু জোরে কও আল্লাহ। এই হাউজে কাউসারের পানি আল্লাহ যেন একবার হইল পান করায়। এই 60 জনে কইছে আমিন, আর বাকিরা কয় না। কই যাইতাম, এই আবুল্লাহ গরু লইয়া বড় মুসিবতে আছে। কোন জায়গায় মুখ বন্ধ করে রাখলে ক্ষতি হইয়া যায়। প্রেসিডেন্ট ডাক দিয়া কইছে, আমি আজকে ত্রাণ দিব 50 লাখ টাকা করে, কে কে নিবি? 50 জন কয় ম্যাডাম আমি নিব, আর বাকি আপনাদের বীরখালের 80 জন চুপ করে রয়েছে। এটি কি ব্যাক কল না? কথা কন না কে? প্রধানমন্ত্রী কইছে 50 লাখ টাকা করে ত্রাণ নিব, কে নিবি? 50 জন কয় ম্যাডাম আমরা নিব, 80 জন চুপ করে রয়েছে। এটি চালাক না বোকা? চালাক না বোকা? আল্লাহ তাআলা কয়, তোদেরকে আমি হাউজে কাউসার দিলাম, কে কে নিবি? আপনারা চুপ করে রয়েছে। নিতে রাজি আছেন? কে কে নিবেন হাত উঠান, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে আপনি হাউজে কাউসারের পানি নসিব করেন, বলেন আমিন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, হাউজি মাসিরাতু শাহরিন ওয়া যাওয়ায়াহু সাওয়া। আল্লাহু আকবার। একটু চিনেন আল্লাহ তাআলা কোন হাউজে কাউসার আমার নবীকে দিয়েছেন। আল্লাহ নবী কয়, আমাকে যে কাউসার নামের হাউসটা দেওয়া হয়, হাউস বুঝেন তো? ও বীরখালের মানুষ, আপনারা তো হাউস দেখেন নাই, দেখছেন? হাউস তো আমাদের দেশে নাই, কূপ তো আমাদের দেশে নাই। আগে ছিল, ঢাকাতে আমি অনেক জায়গায় দেখেছি কূপ, এখনো 10 হাত বাই 10 হাত, 20 হাত বাই 20 হাত, 40 হাত বাই 40 হাত হাউস বা কূপ, আর সৌদি আরবে তো এখনো আছে। আল্লাহ নবী কয়, আমাকে যে হাউসটা দেওয়া হয়েছে এটা লম্বা এবং প্রস্থে হাউজি মাসিরাতু শাহরিন, আমার হাউসটা হলো 1 মাসের দৈর্ঘ্য পথ লম্বা। আর একটু জোরে কও, এই 1 মাসের দৈর্ঘ্য পথ লম্বা, এটা কি ঠেলা গাড়ির রাস্তায়, না ভ্যানে, নাকি বেবি ট্যাক্সি, নাকি সিএনজি, নাকি প্রিমিওতে, না এলিয়নে, না ট্রেনে, না বিমানে, না হেলিকপ্টার, না রকেটে, না পকেটে? এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আল্লাহ নবী বলেছেন, হাউজি মাসিরাতু শাহরিন, আমার হাউসটা আল্লাহ যেটা দিয়েছেন এটা দৈর্ঘ্যে 1 মাসের লম্বা পথ রাস্তা। ওয়া যাওয়ায়াহু সাওয়া, দৈর্ঘ্যে যতটুকুন লম্বা, প্রস্থে ততটুকুন পাশ। সুবহানাল্লাহ। কারণ মানুষ বেশি হইলে খোরাকি বেশি লাগে না? ঘুমাই গেছেন গা?
আমার নবীর হাউসটা দিছে, নবীর উম্মত সবচেয়ে কম না বেশি? কম না বেশি? তো সব উম্মতরে খাওয়াইতে হইলে পানি লাগবো, পানি বেশি লাগলে বেশি বড় হাউস লাগবো না? এই জন্য আল্লাহ নবী কয় হাউজি মাসিরাতু শাহরিন ওয়া যাওয়ায়াহু সাওয়া ওয়া রিহুহা আতয়াবু মিনাল মিসকি ওয়া মাউহা আতয়াবু মিনাল লাবান। আল্লাহ নবী কয় হাউজে কাউসারের পানিটা দুধের চাইতো ফকফকা সাদা। আরো জোরে কয় ওয়া রিহুহা আতয়াবু মিনাল মিসক। হাউজে কাউসারের পানিটা মেশকো আম্বর মিরিকোনাবিয়ার কস্তুরীর চাইতো বেশি সুগন্ধিময়। ওয়াকিজানুহা কানুজুমিস সামা। বীরখালের মানুষের খাওয়ার লোভ লাগছে, এই পানি যদি খাইতাম। খাইবেন কেমনে? আইসেন তো নবী গেছে গা 1400 বছর আগে, আমরা আইছি 1400 বছর, সিরিয়াল জানি পাইনি। যাওয়ার আগে নেই জমজমের পানি, হাউজে কাউসারের পানি যদি শেষ হইয়া যায়। এই জন্য আপনাদের মনের কথা আল্লাহ নবী কয় ওয়াকিজানুহা কানুজুমিস সামা। ও বীরখালের মুসলমান, ভয় পাইস না, টেনশন করিস না, চিন্তা করিস না। হাউজে কাউসারের পানি শেষ হইব না, ঠেলাঠেলি করা লাগবো না। আকাশের তারকা যেমন গণে শেষ করা যায় না, হাউজে কাউসারের পারে আল্লাহ তাআলা এই পরিমাণ গ্লাস রাখছে, আল্লাহর নবী চাইলে সবাইরে একসাথে এক গ্লাস করে পানি দিতে পারবে। মাইয়ুশরাব মিনহা মাউহা। আল্লাহর নবী কয় হাউজে কাউসারের পানি যে একবার এক পেয়ালা পান করলো লা ইয়াজমাউ আবাদা, আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তোমার কাছে চাওয়া মেরাজের চাঁদ, মেরাজের মাস, তোমার নবীর মেরাজ। আল্লাহ এই মেরাজের চাঁদে তুমি হাউজে কাউসার আমার নবীকে উপহার দিয়েছ। এই হাউজে কাউসারের পানি আমাদের প্রত্যেকটা ভাই বোনকে তুমি নসিব করো। আমিন। আরো জোরে বলেন আমিন, আরো চিল্লে বলেন আমিন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাউজে কাউসারের পানি খাইতে হলে কাম করা লাগবে দুইটা। এর ভিতরে একটা কাম আল্লাহ মাগনা খাওয়াইব না, 5 ওয়াক্ত নামাজ লাগবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে কোন? আমাদের স্লোগান ছিল নামাজ আছে যেখানে আমরা আছি, আর এখন যুবকরা কয় নামাজ নাই যেখানে আমরা আছি। এটা কি মুসলমানের স্লোগান? জোরে কোন? তাহলে নামাজ ছাড়া হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। নামাজ পড়তে রাজি আছেন তো? আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। লম্বা আলোচনা দুস্থ করে ফেললাম। আল্লাহ যেন মেরাজের চাঁদে আমাদের সকলকে কবুল করে, এই মেরাজের চাঁদ যেন জীবনে বারবার নসিব করে, আমাদের আব্বা আম্মা মুরব্বীদেরকে মেরাজের চাঁদের বরকতে যেন মাফ করে দেয়, বলেন আমিন। সর্বোপরি আপনাদের কাছে আবদার একটা রেখে আমি মুসাফির চলে যাব। বলতে চাচ্ছিলাম না, প্রসঙ্গক্রমে বলছি। আগামীকাল যদি আল্লাহ চায়, আমি আগামীকাল দুপুরবেলা পবিত্র উমরার সফরে যাব, বলেন ইনশাআল্লাহ। এই হাফেজ মঈনুদ্দিন প্রায় 12-14টা প্রোগ্রাম আমি ক্যান্সেল করে দিয়েছি, কিন্তু এই ছেলেটা ওই যে বললাম আদর করলে যা হয় তাই। আদর করলে অন্য মাহফিলওয়ালারা তো কাছে ভিড়তেই পারে না, ওই ধরেন 20 হাত দূরে বৈশা কথা কয়। আর ওই যাইতে একদম আমার কাছে যায়, হুজুর মাহফিল ক্যান্সেল করছেন, ঠিক আছে, ওই আগাইয়া দেন না পাশাই দেন, ডেট একটা দিতে। এই সেদিন লোনা আইছিলাম মাহফিলে, এই যে ধরছে। পরে আজকের দিনটা রাখছিলাম, যেহেতু কালকে ওমরায় যাব, একটু রেস্টের তো ব্যাপার আছে। প্রতিদিন 2টা-3টা মাহফিল হয়, এই আজকের মাহফিলটা লাস্টে করে দিছি। সুতরাং দোস্ত, ওর তত্ত্বাবধানে এই মাদ্রাসাটা চলতেছে। আমি আপনাদের জন্য ওমরার কথা যেই জন্য বললাম, আল্লাহ যদি আমাকে কবুল করে আল্লাহর ঘরের কাছে গিয়ে আপনাদের জন্য আমি দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ যেন আপনাদেরকেও তার ঘরে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আমি সর্বোপরি এই বীরখাল মদিনাতুল উলুম মাদ্রাসা গত বছর আসছিলাম, জীর্ণ শীর্ণ অবস্থায় রয়ে গেছে। আমি আপনাদের একটু হস্তক্ষেপ কামনা করি, একটু সাহায্য চাই। এই মাদ্রাসাটা যেন দিন দিন উত্তরণ হয়, দিন দিন যেন সাকসেস হয়, দিন দিন যেন তারাক্কি হয়, উন্নতি হয়। চিল্লিয়া বলেন আমিন।
আমি এই জন্য এই মাদ্রাসার জন্য আপনারা 1000 পারেন, 2000 পারেন, 5000 পারেন, যে যতটুকু পারেন, আমার পক্ষ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রাখলাম যে হুজুর আমার বাবা নাই, আমার মা নাই, রাত অনেক হয়ে গেছে, আমি 5-7 মিনিটের ভিতরে আমি মাইক ছেড়ে দিব। আমাদের পরবর্তী আলোচক মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা করবেন, উনি আসছেন। এই 5-7 মিনিটের ভিতরে এই মাদ্রাসার জন্য আসেন কোনো ভাই যে হুজুর আমার আব্বা নাই, আম্মা নাই, তাদের জন্য আমি 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা সদকায়ে জারিয়া স্বরূপ দিতে চাই। আসেন কোনো ভাই? এই মেরাজের চাঁদে একটু হিম্মত করে বলেন, আমি একটু দোয়া করে যাই।